রাজনীতি করার জন্য স্বেচ্ছায় অবসর নিলেন এমন কিছু? আমি যখন আসি তখন আসলে রাজনীতি করার কথা ভেবে আসি নাই। তখন আমার কাছে যেটা মনে হয়েছিল যে বাংলাদেশ সেনাবাহিনীতে আমি আমার ফাদারকে যেভাবে দেখে আসছিলাম, আ আমি আসার পরে একটা পর্যায়ে এসে আমার কাছে মনে হয়েছিল যে আম আর্মির যে ট্র্যাডিশনাল আ রোলটা এক্সপেক্ট করে আমি গিয়েছিলাম আর্মিতে, ওইটা আমি খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা, তো তখন আমি চিন্তা করলাম যে তাহলে এই জায়গায় আমার সময় অপচয় করার কোনো মানে হয় না। এবং আমি ততদিনে আমার ৯ টা বই পাবলিশ হয়েছে। এবং আমি দেখলাম যে আমি চাইলেই এখন একটা পিএইচডি অথবা হায়ার স্টাডিজ এর জন্য দেশের বাইরে যেতে পারি। এবং আমি লেখালেখি খুবই পছন্দ করি। আচ্ছা, আচ্ছা। সো আমি ভাবলাম যে তাহলে হোয়াই নট? এখানে সময় অপচয় না করে যেহেতু আমি যা করতে চাচ্ছি সেটা তখনকার আর্মির যে এক্সপেকটেশন আছে তার সাথে অ্যালাইন করছে না। এখন আপনি তো একটা আর্মির সাথে ফাইট করতে পারেন না। তো রাইট। আ ওই যে হাদিসে আমাদের যেরকম বলা আছে যে, হয় প্রতিবাদ করো, প্রতিবাদ করতে না হলে মুখে প্রতিবাদ করো, মুখে না হলে পরে অন্তরে ঘৃণা অন্তরে করুন। প্রতিবাদ করো, নিজেকে প্রত্যাহার করে নাও। তো আমি ওই প্রত্যাহারটা করে নিলাম। আর পলিটিক্সে আসার ব্যাপারটা হচ্ছে ২০২৪ এর এই ছাত্র গণঅভ্যুত্থান যেটা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই অসমাপ্ত বিপ্লব যেটা, সেখান থেকে রাজনীতিতে আসা। কারণ যখন ছাত্র দের এই উত্তাল সময় চলছিল, তখন পর্যন্ত মানে আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি বলব যে রাজনৈতিকভাবে আমার যেহেতু রাজনৈতিক কোনো তখন পরিচিতি ছিল না। উম আমরা ইংরেজিতে শব্দটাকে বলি অ্যাপলিটিক্যাল। রাইট। অনেকে আবার মনে করে যে পলিটিক্যাল এর আগে একটা লাগাইছে মানে কি? এটার মানে হচ্ছে যে পলিটিক্স করে না যে, তাকে বলে অ্যাপলিটিক্যাল। তো ওই অ্যাপলিটিক্যাল স্ট্যান্স এ আমি আমার লাইফের এই গত চু আ মানে ৪৪ বছর আমি এভাবেই ছিলাম। এবং আমার ফ্যামিলিরও কেউ কোনো পলিটিক্স করে না। যেহেতু আমার ফাদারও আর্মিতেই ছিলেন। বাট দেন ২৪ এ এসে ছাত্রদের যে এই আকাঙ্খাটার মধ্যে আমি আমার নিজের আকাঙ্খাও খুঁজে পেলাম।